বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দ্বিতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক। আজ বিজেপির পরিষদীয় নেতা নির্বাচন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, সেখানে অমিত শাহের নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে ঠিক হবে বিজেপির পরিষদীয় নেতা কারা হচ্ছে। পুরো বিষয়টাই জানার চেষ্টা করব। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে, কখন শুরু হবে? দেখো, বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত অমিত শাহের নেতৃত্বে এই বৈঠক হবে এবং বিজেপির নির্বাচিত যে 207 জন বিধায়ক, সেই বিধায়কদের নিয়ে এই বৈঠক। এবং এখানে দলনেতা নির্বাচন, আদতে মুখ্যমন্ত্রী কে হবেন বিজেপির এই হিউজ ম্যান্ডেট নিয়ে আসা সরকারের, সেটাই এখানে নির্দিষ্ট হয়ে যাবে। একই সঙ্গে আলোচনা হতে পারে ক্যাবিনেটের বিশিষ্ট যে গুরুত্বপূর্ণ যে মন্ত্রকগুলি রয়েছে বা দপ্তরগুলি রয়েছে, সেগুলোর দায়িত্ব কারা পাচ্ছেন সেটা হয়তো এই বৈঠক থেকে নির্ধারিত হয়ে যাবে। এক বাঙালির হাত ধরে যে ভারতীয় জনতা পার্টির সূচনা হয়েছিল, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির সরকার, গেরুয়া সরকার, এই বিষয়টার গুরুত্ব গোটা দেশে, এই মুহূর্তে দেশের সবথেকে বৃহত্তম রাজনৈতিক দল বিজেপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে কারণে কার্যত কাল ব্রিগেড সমাবেশে একটা পাওয়ার সেন্টার বসতে চলেছে। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, একাধিক বিজেপি শাসিত বা এনডিএ পরিচালিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং আমাদের এ রাজ্যের নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি তো রয়েছে। এই জায়গা থেকে বিজেপি যে বাঙালির পার্টি, বাঙালির হাত ধরে বিজেপির, সেটাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ের বা সন্ধিক্ষণের মুখে আটকে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে। আরও একটা বিষয় তোমায় জানিয়ে রাখি, বিজেপি জেতার পরের দিন থেকে বা জেতার দিন সন্ধ্যে থেকে যে রাজ্য জুড়ে তারা যে পদক্ষেপগুলি শুরু করেছে, তাতে আমাদের রাজ্য রাজনীতির যে পরিসর, সেই পরিসরে একটা নতুন বাতাস তারা আনতে চাইছে। সেখানে প্রধানমন্ত্রী যে কোট আনকোট যে বক্তব্য তিনি দিয়ে গিয়েছিলেন, যে ভয় আউট ভরসা ইন, এই জায়গা থেকে একটা ভয়মুক্ত পরিবেশ এবং সমস্ত রাজনৈতিক দল তারা রাজনীতি করবে, তাদের নীতি আদর্শের কথা বলবে, বিজেপিও একই সঙ্গে তাদের নীতি আদর্শের কথা বলবে। সেখানে কোথাও হিংসা স্থান পাবে না। এবং একই রকমভাবে গত কয়েকদিন ধরে বিজেপির বিধায়করা বিভিন্ন জায়গায় তারা যেভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খুলিয়ে দিচ্ছে, তাদের পতাকা লাগিয়ে দিচ্ছে, এটা আমাদের রাজ্যে নজিরবিহীন। তুমি যদি একটু পিছিয়ে যাও, কেশপুরে বাম জামানায় এই অভিযোগ ছিল যে সেখানে তৃণমূল কংগ্রেসের সেই মুহূর্তে বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম নেত্রী, তাদের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু সিপিআইএমের সেই নন্দরানী দল, যারা 1 লাখ ভোটে জিততেন, সেই কেশপুরে তৃণমূলের পতাকা সিপিএম লাগিয়ে দিয়েছিল। তৃণমূলের অস্তিত্ব আছে, কার্যত সেটা ছিল একটা ভোট জেতার কৌশল, একটা গেম, সেটা নয়। অর্থাৎ সেই দেখানো নয়, নতুন পরিসর, নতুন বাতাস, এ রাজ্যে একটা ভয়মুক্ত পরিবেশে সমস্ত রাজনৈতিক দল তাদের কথা বলবে, এরকম একটা পরিবেশ তৈরি করতে যাচ্ছে। এবং তারই একটা সূচনা। এবং বাঙালির পার্টি, বাঙালির সংস্কৃতি, 4 তারিখ সন্ধ্যেবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে এই জয় নিয়ে যে বার্তা দেন, সেখানে তার পোশাকে যে বাঙালি আনার ছাপ ছিল, সেই বাঙালি আনাতে ইতিমধ্যেই আমরা কিছুক্ষণ আগে কথা বললাম, বাঁকুড়ার সাংসদ সৌমিত্রকা, তিনি বললেন তিনি নিজে এবং বাঁকুড়ার 12 জন যে বিধায়ক রয়েছেন প্রত্যেককে তিনি আহ্বান করবেন। শনিবার রাজ্যে নতুন সরকারের শপথ, শুক্রবার বিজেপির বিধায়ক দলের নেতা নির্বাচন। রাজ্যের নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রী কারা আজই স্পষ্ট হয়ে যাবে। মন্ত্রিত্বের দৌড়ে কারা? দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, জগন্নাথ চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, সজল ঘোষ, শঙ্কর ঘোষ, তাপস রায়, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ, রিতেশ তিওয়ারি, সৌরভ শিকদার, অজিত কুমার জানা, বিমান ঘোষ, রাজেশ কুমার, রাজেশ মাহাতো। আমি চিরকালই সংগঠনে শৃঙ্খলা বজায় রাখা ছেলে। কি হবে না হবে এই নিয়ে বলবার জায়গায় আমি নেই, কারণ এটা ঠিক করবার দায়ও নেই আমার। পার্টি যখন যা দায়িত্ব দেবে আমাদের পালন করতে হবে, আমরা সেইভাবেই কাজটা করি।